অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে আলু তুলে দেওয়ার উদ্দেশ্যে ৫৫ টাকায় আলু বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টুর তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। শনিবার বিকেলে ৫:৩০টায় উপজেলার চৌরাস্তা বাজারে সাধারণ ক্রেতাদের ন্যায্য মূল্যে কেনাকাটার সুবিধার্থে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় এই ন্যায্য মূল্যের বাজারের কার্যক্রম শুরু হয়। ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বি ও উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ রুবেল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বাবলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ, ইউনিয়ন যুব দলের সদস্য শাহিন, উপজেলা ছাত্র সমন্বয়ক হজরত আলী সহ আরও অনেকে। ন্যায্য মূল্যের বাজারে বিকেল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাগ হাতে সারিতে দাঁড়িয়ে আলু কিনছেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছেন আনসার সদস্যরা। বাজার পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের স্বেচ্ছাসেবীরা। বর্তমান বাজারে আলুর কেজি ৭৫ থেকে ৮০ টাকা হলেও ন্যায্য মূল্যের বাজারে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার মূল্যের চেয়ে তুলনামূলক কম দামে আলু কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। তেতুলিয়া সদরের উত্তর দর্জিপাড়া গ্রামের ভ্যান চালক আজাহার আলী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আজকে ৫৫ টাকায় আলু কিনলাম। বাজারের থেকে কম দামে আলু বিক্রি করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রশাসনের কাছে দাবি জানাই এরকম আলু সহ সকল প্রকার কাঁচা বাজারের বিক্রির কার্যক্রম যেন চালু রাখেন। এ বিষয়ে তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে বাজার নিশ্চিতের লক্ষ্যে তেতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। এখানে ৫৫ টাকা কেজি দরে মোট ১,০০০ কেজি আলু ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। আমরা আশা করছি এই কার্যক্রম চলমান থাকলে বাজারের সিন্ডিকেট ভাঙতে পারা যাবে এবং আলুর দাম কমে আসবে বলে আশা করি।